চট্টগ্রামের চিন্ময় সমর্থকদের তাণ্ডব, ঘরে ফেরার সময় আইনজীবীকে হত্যা। যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে হবে বললেন তারেক রহমান। সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব। ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতেই আদানির সঙ্গে হাসিনার চুক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় এক আইনজীবী নিহত হয়েছেন। প্রতিবাদে আগামীকাল আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা। খবর সংগ্রহের সময় ইটিভি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও হামলার শিকার হন। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসী পাঠানো তথ্যচিত্র নিয়ে সময় ইসলামের ডেস্ক রিপোর্ট। ইসকন সমর্থকদের সংঘর্ষে প্রাণ দিতে হল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। সকালে পেশাগত দায়িত্ব পালন করতে আদালতে আসেন আলিফ। সে সময় রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়া চিন্ময় দাসের প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সমর্থকরা। গণমাধ্যম কর্মীদের উপরও চড়াও হয় তারা। বিকেলে চিন্ময় সমর্থকরা আদালত প্রাঙ্গণে বিভিন্ন ভবনে ভাঙচুর চালায়। সে সময় একটি মসজিদের জানালার গ্লাস ভেঙে গেলে চলে ত্রিমুখী সংঘর্ষ। সে সময় বাসায় চলে যাওয়ার চেষ্টা করলে আইনজীবী আলিফকে রঙ্গম সিনেমা হলের কাছে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওনাকে এই জায়গায় মানে কানের পাশে মাথা থেকে শুরু করে ওনাকে স্টিফিন করা হয়েছে এবং উনি সাথে সাথে এত বেশি ব্লিডিং হয়েছে মৃত্যু জ্বলে পড়ছে। এখানে যখন তখন আসলে ওনার এই ব্লাড ডেথ পাওয়া গেছে, মৃত্যু একদম মারাই এখানে পাওয়া গেছে। এ ঘটনায় ফুঁসে ওঠেন আইনজীবীরা। প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ঘোষণা দেন তারা। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আমরা একটা জরুরি সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল চট্টগ্রামের কোর্ট বন্ধ থাকবে, সাসপেন্ড থাকবে, কারণ এই আইনজীবী হত্যার প্রতিবাদে আমরা আইনজীবী সমাজ তাৎক্ষণিক কর্মসূচি নিয়েছি। পরবর্তী কর্মসূচি আমরা তার পরিবারের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আলিফের ৩ বছরের শিশুকন্যা তাসকিয়া বাবার ভালোবাসা বুঝে ওঠার আগেই হারালো তাকে। অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখে শুধুই অন্ধকার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। চট্টগ্রামে আদালতের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস কোনো ধরনের অযাচিত কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকতেও বলেন। পাশাপাশি ড ইউনূস বন্দরনগর সহ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার বার্তায় বলা হয়, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো মূল্যে বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সিলেট সার্কিট হাউসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের বলেন, এতে নিষিদ্ধ ২-১টি দলেরও ইন্ধন থাকতে পারে। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে, যারা ভুয়া মামলা করেন তাদের ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক ২-১টা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় ৪ প্লাটুন ও চট্টগ্রাম মহানগরীতে ৬ প্লাটুন সহ মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। এর আগে সোমবার যাত্রাবাড়ি ও ডেমরা এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত বিকৃত তথ্য ছড়াচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময়কে গ্রেপ্তারের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, চিন্ময় দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিকৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িকতার প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে তা বিবৃতিতে প্রতিফলিত হয়নি। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী 2023 সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য 18 বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। সঞ্জয় অধিকারী রিপোর্ট। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী 2023 সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য 18 বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। 2013 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় তিনি। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে তার নিজের সংগঠন ইসকন। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরেই চলতি বছর তাকে বহিষ্কার করা হয়। কখনো জঙ্গি বানানোর চেষ্টা করছে, কখনো উগ্রবাদী। চট্টগ্রামের হাজারীগলির ঘটনা প্রসঙ্গে গত 9 নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চারুচন্দ্র দাস। বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমের সঙ্গে ইসকন জড়িত নয় বলেও উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন। যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ বাঁচাতে হলে বিএনপির নেতাকর্মীদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুকে সাথে নিয়ে তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সিলেট বিভাগীয় কর্মশালা। এতে রাষ্ট্রকাঠামো মেরামতের ধারণা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ বাঁচাতে নেতাকর্মীদের ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানান। কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করেছে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। সেজন্যই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও বেটার কিছু করতে পারবে বিএনপি। গত কয়েকদিন ধরে নানান ঘটনার উল্লেখ করে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো চলছে। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, সেটি নিজেদের দেশের স্বার্থের ক্ষেত্রেই হোক, সেটি আন্তর্জাতিকভাবেই হোক, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। এদিকে রাজধানীতে বইয়ের মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আবার সহনশীলতার বড় অভাব হয়ে গেছে।
বর্তমান অস্থিতিশীল অবস্থা থেকে বের হতে নির্বাচনেই সমাধান বলে মনে করেন বিএনপি মহাসচিব। ইংরেজি বইটি প্রকাশনা অনুষ্ঠানে তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী পদ রেখে সংবিধান সংস্কার কমিশনের কাছে সংবিধানের মোট ৬২ জায়গার সংশোধনীর প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে বেশ কয়েকটি সংশোধনীর বিষয়ে কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রতিনিধি দল নিয়ে জাতীয় সংসদ ভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেখা করেন সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে। তার কাছে সংবিধানের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২ জায়গায় সংশোধনী ও সংযোজনের প্রস্তাব দেন দলের পক্ষ থেকে। প্রস্তাবনার মূল অংশে তাদের আনা কিছু পরিবর্তনের কথা তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংবিধান সংস্কারের বিষয়ে সুপারিশ করা হবে বলে জানান কমিশনের প্রধান। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করি। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি। নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতেই আদানি পাওয়ারের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরা বলছেন দেশের জন্য অপ্রয়োজনীয় এবং আত্মঘাতী এই চুক্তি ছিল নরেন্দ্র মোদীর জন্য একটি উপঢৌকন। দেশের মানুষ যাতে চুক্তি আদ্যপান্ত জানতে না পারে তাই অবলম্বন করা হয় কঠোর গোপনীয়তা। নরেন্দ্র মোদী, গৌতম আদানি, হাসিনা ও তাদের অতি বিশ্বস্ত কিছু ব্যক্তি ছাড়া সবাইকে রাখা হয় একেবারে অন্ধকারে। সঞ্জয় অধিকারী রিপোর্ট। ভুয়া নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে দিল্লির ওপরই বেশি আস্থা ছিল শেখ হাসিনার। দিল্লিকে খুশি রাখতে দেশবিরোধী চুক্তি করতে দ্বিধা করেননি তিনি। ভারতীয় আদানি পাওয়ারের সাথে বিগত হাসিনা সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তি তার জ্বলন্ত উদাহরণ। সবাইকে অন্ধকারে রেখেই সই করা হয়েছে এই চুক্তি। ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির ক্যাশিয়ার খ্যাত আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন ছাড়া চুক্তির নথি, শর্তাবলী এবং এর ধারা উপধারা সম্পর্কে 4.5 বছর কেউই জানতেন না কিছু। পিডিবির কর্মকর্তারাও ছিলেন অন্ধকারে। এটা যদি প্রকাশ করা হইতো, ওদের ধারণা এবং শেখ হাসিনারও তাই ধারণা যে এটা প্রচন্ড বিদ্রোহ হইতো। কারণ ফার্স্ট থিং হচ্ছে এটা কোনো বৈধ পথ অনুসরণ করে এই পাওয়ার স্টেশন বসানো হচ্ছে না। মোদি খুশি হইলে আমি ক্ষমতা থাকবো, এই একটা কারণে এই আদানির পাওয়ার স্টেশনকে অ্যাপ্রুভ দিছে। বিশেষজ্ঞরা বলছেন আদানির বিদ্যুৎ চুক্তি দেশবিরোধী এবং আত্মঘাতী। চুক্তিটি বাতিল করা উচিত। বাতিল করার ধারাটা ঠিকমতো পরিষ্কারভাবে নাও থাকে, তারপরেও এরকম আন্তর্জাতিক চুক্তি যখন একটা দেশের জন্য ক্ষতিকর হয় তখন এটার আন্তর্জাতিক অপশন আছে। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পর আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ চুক্তির প্রক্রিয়া শুরু করে হাসিনা সরকার। চুক্তি হয় 2017 সালের নভেম্বরে। নির্বাচন ছাড়া বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য ভারত গত সরকারের, শেখ হাসিনা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আশ্রয় ছিল। নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছেন তখন সাথে আদানি, আম্বানি এরা সবাই এদের প্রতিনিধিরা ছিল এবং সেই সময় এই চুক্তির খসড়াগুলো হয়েছে। এর প্রেক্ষিতে ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত কেন্দ্র থেকে আদানি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে 2023 সালের এপ্রিলে।
তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা আসে আরও পরে। গত বছরের জুলাইয়ে 3 ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকা আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আদানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে বাংলাদেশকে। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জুন পর্যন্ত আদানির কাছ থেকে 14,388 কোটি টাকার বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। শীর্ষ পর্যায়ে মন্ত্রীবর্গ এরা মিলে এমন একটা নেক্সাস তৈরি করে ফেলেছিল যে এই নেক্সাসকে কোনো কিছু দিয়েই, কোনো ভালো সাজেশন দিয়ে আর বোঝানো যাচ্ছিল না যে এটা পরিণামে আসলে এই যে আজকের যে পরিণতি এটা নিয়ে আসবে। আদানির সাথে অন্যায্য চুক্তির খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে। এতে করে চাপে পড়ছে রিজার্ভ। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশাল হারে শুরু বাংলাদেশে ওয়েন্ডিজ সফর। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। আবার আমন্ত্রণ 21 সংবাদে। গণমাধ্যমে ফ্যাসিস্টদের দোসর আছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদের লুটপাটের টাকা ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। গণমাধ্যমে ভাঙচুর হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। পরে গণ অভ্যুত্থান, বর্তমান রাজনীতি ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক, এটা তো আমরা চাই না। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে। স্বৈরাচারী সরকারের সহযোগিতার কারণে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকতাকে তো নতুন করে আসলে গড়তে চাই। মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিগত ফ্যাসিস্ট সরকার যেই টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। এই সরকারের মেয়াদেই সাগররুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কিশোরগঞ্জে ভৈরবে বাসা থেকে 2 সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় শহরের রানীবাজার শাহী মসজিদের কাছে শাহজাহান মিয়ার বাড়ির 7 তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন নরসিংদীর রায়পুরার আনারবাগ এলাকার জনি চন্দ্র বিশ্বাস, তার স্ত্রী নিপা ও তাদের ছেলে ধ্রুব ও 5 বছরের মেয়ে কথা চন্দ্র। স্থানীয়রা জানায়, সোমবার নরসিংদীর বাড়ি থেকে বেরিয়ে রাতে বাসায় ফিরে পরিবারটি দরজা ভেঙে তাদের রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের তাণ্ডব, ঘরে ফেরার সময় আইনজীবীকে হত্যা। যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে হবে বললেন তারেক রহমান। সংবিধান সংস্কারে বিএনপির 62 প্রস্তাব। ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতে আদানির সঙ্গে হাসিনার চুক্তি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।